প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি এই উপকরণগুলো দিয়ে মজাদার একটা সবজি রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন রান্নায় চলে যাই। দেখুন, আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচিটা পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। এখন লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন, মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি শিমগুলো দিয়ে দিব। এই দেখুন, সবজিগুলো দিয়ে দিব। আমি প্রত্যেকটা শিম এই দেখুন আমি ফাটিয়ে নিয়েছি। এখানে পোকা থাকতে পারে, তাই সবগুলো শিম আমি ফাটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু কষিয়ে নেব। দেখুন, আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে। এই দেখুন, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, এগুলো দিয়ে দেব। নিয়েছি টমেটোটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি পানিটা দিয়ে দিব। দেখুন, আমার সবজিটা হয়ে গিয়েছে। আমি এরকম মাখা মাখা ঝোল রাখবো, এরকম থাকবে। সবজিটা এভাবে করে রান্না করে খেতে খুব ভালো লাগে, তাই আমি রান্না করে নিলাম। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব, আর দিয়ে দিব ধনিয়া পাতা। বেশি করে ধনিয়া পাতা নিয়েছি। যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে হাজারো শুভেচ্ছা জানাই। আর যে আপু ভাইয়ারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন, এরকম থাকবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।